প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আজকে আমরা টেক কোয়েশ্চন সিলেট বোর্ডের 2025 সালের সমাধান নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা দেখো, আজকের কোয়েশ্চনে কি থাকছে, ডোন্ট মেক লেট, লেটস গো। ওকে, তো আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস গো থাকে তাহলে লেটস থাকে আমরা সবাই জানি শ্যাল উই হয়। ওকে, শ্যাল উই। আচ্ছা, দুই নম্বর কি বলছে, এ বার্কিং ডগ সেলডম বাইটস। ওকে, তো এখানে দেখো, এখানে আমরা প্রথমে দেখছি সেলডমটা কি নেগেটিভ শব্দ, সেলডমটা নেগেটিভ শব্দ। আর যদি আমরা ওইটাকে ভার্ব ধরি, ঠিক আছে, দেখো এখানে কিন্তু এসটা আছে। ওকে, আর এ বার্কিং ডগ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এজন্য আমরা দিতে পারি কি ডাজ, আর সাবজেক্ট ইট। এন্ড সি নাম্বারে কি বলছে দেখো, মানে ইজ আ মাস্ট ফর লাইফ। সো এখানে কিন্তু ইজ আছে। ওকে, সো আমরা যদি দেই কি ইজন্ট, আর সাবজেক্ট কি বসবে ইট, ইজন্ট ইট। আচ্ছা, তারপর যেটা এভরিবডি বিলিভস দিস ট্রু। আচ্ছা, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ম্যানুয়ালটা বিলিভস, এস আছে, এভরিবডি থার্ড পারসন, ঠিক আছে, বাট সিঙ্গুলার নাম্বার নয়, এজন্য আমরা ডাজ দিতে পারবো না, ডু দিতে হবে, যেহেতু অ্যাফার্মেটিভ এজন্য ডোন্ট। আর সাবজেক্টটা কি এভরিবডি, থাকলে দে, ডোন্ট দে। And the last one is the teacher says charity begins at home. আচ্ছা, তো এখানে আমরা যদি মূল প্রশ্নটারে ধরি, যেখানে এটা যদি আমরা ধরি the teacher says, এটা প্রেজেন্ট টেন্স আছে, এজন্য আমরা যদি the teacher থার্ড পারসন সিঙ্গুলার যদি আমরা ডাজ দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো যদি আমরা ডাজ দেই আর নেগেটিভ দিলে হবে কি ডাজন্ট, আর দেখো charity, তো সাবজেক্ট হিসেবে আমরা দেই, তো এটা বিমুক্ত ধারণা, ঠিক আছে, ডাজন্ট বিমুক্ত ধারণা, এজন্য আমরা এটা হিসেবে সাবজেক্ট দিতে পারি ইট, এজন্য ডাজন্ট ইট। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং বিশেষ করে দেখো শিক্ষার্থী, ই নাম্বারটা একটু টাফ অনেক হতে পারে, যে ওইটা ডাজন্ট ইট হবে কেন, ডাজন্ট হি হতে পারে, ডাজন্ট শি হতে পারে, এটা আসলে না। যদি আমরা ওইটাকে ধরি সাবজেক্ট হিসেবে ধরি, তাহলে এটা একটা বিমুক্ত ধারণা সাবজেক্ট হিসেবে আছে, চেরিটি দার্জিলতা, তো এই জন্য এটা সাবজেক্ট হিসেবে বসবে ইট, আর ডাজ তো বসছে, ঠিক আছে, আমরা ওইটা থাকার কারণে এই জন্য ডাজ বসে, ঠিক আছে।